আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো যৌগিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তার কৌশল। চলুন কৌশলটি দেখে নেওয়া যাক। কৌশলটি দেখার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যৌগিক সংখ্যার বর্গমূল নির্ণয় তোমরা যারা অষ্টম, নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। মান নির্ণয় অধ্যায়ের অঙ্ক করতে গেলেই প্রায় যৌগিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। তো চলো আর কথা নয়, শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে যৌগিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় তার কৌশলটি দেখে নেওয়া যাক। আমরা একটা যৌগিক সংখ্যা নিয়ে নেই, যেমন 12 বা 12 এর বর্গমূল নির্ণয় করব। যৌগিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যা করতে হবে তা হলো যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 12কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো এখানে পাবো আমরা 12কে 12, 6 দুগুণে 12, 3 4 12। তো 12-র উৎপাদকগুলো হলো 1 2 3 4 6 12 অথবা 1 2 3 4 6 12। এখানে 3 4 একটা জুটি, 6 2 আরেকটা জুটি, 1 12 আরেকটা জুটি। এই জুটিগুলোর মধ্যে আমরা দেখব কোন সংখ্যাটা পূর্ণ বর্গ, সেই জুটিটা আমরা নিব। পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝব? সমজাতীয় দুইটি সংখ্যার গুণফল, ওই গুণফলই হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা হলো 4, অর্থাৎ 2 আর 2 গুণ করলেই পাওয়া যায় 4। তাহলে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তা আমরা এই জুটিটা নিব 3 গুণন 4। তো এখানে আমরা লিখব √4 গুণন 3। যে সংখ্যাটা পূর্ণ বর্গ সেই সংখ্যাটা আমরা আগে লিখব। তাহলে 4-এর বর্গমূল হলো 2 বা 2 এখানে ইন্টু √3। এটাই 12 বা 12-এর বর্গমূল। অনেক সহজ, তাই না? চলো আরও প্র্যাকটিস করা যাক। আরেকটি সংখ্যা আমরা নিয়ে নিই, যেমন 50 এর বর্গমূল বা 50-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে পূর্বের মতোই 50কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 50কে 50, 2 আর 25 গুণ করলে হয় 50, 5 10 50। তাহলে 50-এর উৎপাদকগুলো আমরা এখানে পেয়ে গেছি। তো এখান থেকে আমরা দেখব কোন সংখ্যাটা পূর্ণবর্গ। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এই 25 সংখ্যাটি পূর্ণবর্গ। তাহলে আমরা এই যে জুটিটা নিয়ে নিব। এখানে √25 গুণন 2। তাহলে 25-এর বর্গমূল হলো 5 বা 5 ইন্টু √2। এটাই 50-এর বর্গমূল। চলো আরও প্র্যাকটিস করা যাক। আরেকটি সংখ্যা আমরা নিয়ে নিই, যেমন √117, অর্থাৎ 117 বর্গমূল নির্ণয় করব। তা পূর্বের মতোই 117কে উৎপাদকে বিশ্লেষণ করব। 1 গুণন 117, 3 গুণন 39, 3 আর 39 গুণ করলেই হয় 117, 9 গুণন 13, 9 আর 13 গুণ করলে হয় 117। তাহলে এখানে এই 117-এর উৎপাদকগুলোর মধ্যে কোন জুটির একটি সংখ্যা পূর্ণবর্গ তা আমরা দেখে নেব। তাহলে দেখা যাচ্ছে এই 9 সংখ্যাটি পূর্ণবর্গ। তাহলে আমরা এই জুটিটা নিয়ে নিব, 9 গুণন 13। তাহলে √9 গুণন 13। 9-এর বর্গমূল হচ্ছে 3 আর এখানে থাকবে √13। এটাই 117 বর্গমূল। আশা করি এভাবে যে কোনো যৌগিক সংখ্যার বর্গমূল তোমরা নির্ণয় করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।